কোনোদিনও ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের গত 6 নভেম্বরে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে যে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে তা আমাদের সমাজের একটি গভীর এবং অন্ধকার দিককে উন্মোচন করেছে। এটি কেবল কোনো খেলার ড্রেসিং রুমের বিষয় নয়, বরং দেশের নারীদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সম্মানের প্রশ্ন। জাহানারা আলমের মূল অভিযোগ হলো জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের কাছ থেকে তিনি যৌন হয়রানি এবং অশালীন আচরণের শিকার হয়েছেন। তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন কিভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে তার ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং মানসিক চাপ সৃষ্টি করেছেন। একই সঙ্গে তিনি বর্তমান নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে জুনিয়র ক্রিকেটারদের শারীরিক হেনস্থা এবং দলে একটি অসুস্থ সিন্ডিকেট নির্ভর পরিবেশ তৈরির অভিযোগ এনেছেন। এই গুরুতর অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গভীর উদ্বেগ প্রকাশ করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং 15 কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিবে বলে জানিয়েছেন। সেই সাথে সরকারের পক্ষ থেকে ভুক্তভোগীকে আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এ ধরনের গুরুতর অভিযোগ বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে একাধিক সুদূর প্রসারী এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন প্রথমত, এর ফলে নারী ক্রিকেটারদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভয় তৈরি হতে পারে। যে তরুণ প্রতিভাগুলো দেশের জন্য খেলার স্বপ্ন দেখেছে তারা মানসিকভাবে বিপর্যস্ত হবে এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিতে দ্বিধাবোধ করবে। এতে তাদের মাঠের পারফরমেন্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে নারী ক্রিকেটে প্রতিভার সংকট তৈরি হতে পারে। দ্বিতীয়ত, এটি দেশের ক্রীড়া কাঠামোর উপর বড় ধরনের প্রভাব ফেলবে। বিসিবি এবং অন্যান্য ক্রীড়া সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠবে। যদি অভিযুক্তরা কোনো প্রভাব খাটিয়ে শাস্তি থেকে মুক্তি পেয়ে যায় তবে তা ভবিষ্যতে এমন অপরাধকে আরও উৎসাহিত করবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তৃতীয়ত, সবথেকে গুরুত্বপূর্ণ হলো এর ফলে তৃণমূল পর্যায়ে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ হ্রাস পাবে। অভিভাবকরা যখন দেখবে দেশের সর্বোচ্চ স্তরেও তাদের মেয়েরা সুরক্ষিত নয়, তখন তারা তাদের মেয়েদের খেলাধুলায় পাঠাতে আগ্রহ হারাবেন। তাই আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশ ক্রিকেটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন জঘন্য ও বর্বর কার্যকলাপের জন্য। নারী ক্রিকেটাররা দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে কেন যৌন হয়রানির শিকার হবে? জনগণ এই অন্যায় কোনোভাবেই মেনে নিবে না। যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে তাদের অবিলম্বে সকল প্রকার ক্রীড়া কার্যক্রম থেকে বহিষ্কার করতে হবে। কোনো ক্ষমতা বা প্রভাব খাটিয়ে যেন তারা ছাড় না পায়। ইতিমধ্যে দেশের সর্বস্তরের মানুষ দৃঢ়ভাবে দাবি জানিয়েছে বিসিবিকে অবশ্যই সম্পূর্ণ প্রভাবমুক্ত ও দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন ও নৈতিকতার মানদণ্ডে সর্বোচ্চ কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু ক্রিকেট নয়, দেশের সকল ক্রীড়াঙ্গনে নারীদের জন্য জিরো টলারেন্স নীতিতে একটি নিরাপদ ও সম্মানজনক কর্ম পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। জাহানারা আলম সাহস করে কথা বলেছে, এখন দেশের মানুষের দায়িত্ব হলো তার পাশে থাকা এবং এই কালো অধ্যায়ের পুনরাবৃত্তি রোধ করা। প্রতিটি নারী ক্রীড়াবিদ যেন নির্ভয়ে ও সম্মানের সঙ্গে তাদের স্বপ্ন পূরণ করতে পারে, তাদের সুরক্ষা নিশ্চিত করাই জনগণের দাবি।